টাকা পয়সা দেওয়া হবে না, কিন্তু ওই ব্যবসা না। কি ব্যবসা? যে আপনি আরও 2-4 জন ভাই নিয়ে আসলে আপনি যতটুকু আমল করে সওয়াব পাচ্ছেন, ওই ভাইটা এখানে বসলে সেই সওয়াবটাও আপনার আমল নামায় বাড়বে। আপনি কিছু শিখে আমল করার নিয়ত করছেন, করেননি, সওয়াব পাচ্ছেন, আর যখন করবেন 10 গুণ বেড়ে যাবে। ওই রকম আর এক ভাই এসে কিছু আমলের নিয়ত করবেন, সওয়াব পাবেন, ওই সওয়াব হবে, তিনি করা শুরু করলে 10 গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ হবে। আপনি শুধু এখানে না, যেখানেই আল্লাহর প্রিয় বান্দারা আসেন, আলেম ওলামা বুজুর্গরা, তাদের মোহব্বতে সোহবতে যাবেন। এগুলো খুবই জরুরি বিষয়। মুসলমানদের এখন শুধু সাধারণ মানুষ না, আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আলেম ওলামা নামধারী হচ্ছি, আমাদেরও সোহবতের খুব অভাব হচ্ছে। কারণ আমরা গতানুগতিক সার্টিফিকেটধারী আল্লামা মৌলানাদের সাথে ঘোরাফেরা করছি, কিন্তু প্রকৃত আল্লাহওয়ালা কারা, তাদের সোহবত খুঁজে বেড়াচ্ছি না। কারণ আমি আর একজন টাইটেল পাস মৌলানা কি দাওরা পাস মুফতি সাহেবের সোহবতে আছি, যিনি নাকি মিথ্যে কথা বলেন, আর একজনকে ঠকান, তো তার সোহবতে থেকে আমার লাভটা কি? লাভ আছে নাকি? তাহলে এক মিথ্যাবাদী, এক চোর আর এক ডাকাতের সোহবতে আছি, বা আর এক ডাকাত আর এক চোরের সোহবতে আছি। কথা বললেন কিনা? এক গীবতকারী আর এক গীবতকারীর সোহবতে আছে, তো হবে না। তো আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মৌলানাদের সাথে থাকতে বলা হয়নি, পীর সাহেবদের সাথে থাকতে বলা হয়নি, মুফতি সাহেবের সাথে থাকতে বলা হয়নি, বলা হয়েছে সত্যবাদী সৎ মানুষের সাথে থাকতে হবে। যে সকল পীর নামধারী লোকরা মিথ্যা কথা বলে, তাদের কাছে যে লাভ নেই। যে সকল মৌলানা মুফতি নামধারী লোকেরা মানুষকে গুমরা উল্টো পাল্টা বোঝায়, নিজের স্বার্থে এক এক সময় একরকম কথা বলেন, তাদের কাছে যে লাভ নেই, সময় নষ্ট হবে। তার থেকে একজন নিরীহ সাধারণ মানুষ, তার কাছে বসে থাকলে, যে আল্লাহ বিল্লাহ করে গীবত করে না, ওর কাছে বসে থাকলে লাভ আছে। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহু। কথা বললেন কিনা? এই হলো সোহবত। কিন্তু আমরা সোহবতকেও ভুল বুঝে বসে আছি, কারণ আমাদের এই সব ব্যাখ্যাগুলি তো গণ্ডগোল করেছে। আমরা সোহবত মানে পীর সাহেব মনে করে বসে আছি, এলেম মানে মাদ্রাসা দাওরা পাস টাইটেল পাস করে বসে আছি। এই গণ্ডগোল হয়ে গেছে। ওগুলো লাগবে না আমি বলছি না, ওগুলো লাগবে না বলছি না, ওর উল্টো বুঝে বসে থাকবেন না। যেখানে আল্লাহ রাসূলের জন্য পড়া হয়, এলেম শেখা হয়। একটা হলো আমি স্কুলে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু টাকা পয়সা নেই, বাপু পারেনি, কাজেই মাদ্রাসায় পড়লাম, তার এলেম। আর আরেকজন অন্যান্য সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে আমি মাদ্রাসায় পড়ছি। দুজনের পড়াকে একরকম? দুজনের পড়া একরকম? একজন পীর সাহেব আছেন, আমার পেটে ব্যথা, পানি পড়া নিতে গেছি, পীর সাহেবের সৌবতে যেয়ে বসছি, পানি পড়ার জন্য সৌবতে বসছি, পেটে ব্যথা, তো ওই সৌবত। আর আরেকজন আমি গুনাহগার, কিভাবে জান্নাতি হব, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, সেই জন্য বসছি। দুটো কি একরকম নাকি? তো পীর মাশায়েখ বা আল্লাহওয়ালা মানুষের কাছে যেতে হবে উদ্দেশ্য যে আমার সত্যিকার অসুস্থতা, আমার হৃদয়ের অসুস্থতা, আমার ভবিষ্যৎ কল্যাণ যেন হয়, ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ, ঠিক আছে, ভালো দোয়া চান, তার থেকেও বড় ভবিষ্যৎ। হুজুর কি পথে চললে আমার কবরের আযাব মাফ হবে, কি পথে চললে আল্লাহ দরবারে যখন দাঁড়াবো তখন আমার হিসাবটা সহজ হবে, এইভাবে আমরা চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? তো ভাইরা, এই জন্য আল্লাহ রাসূলের শিক্ষা যেটা যেভাবে সেভাবে পালন করার চেষ্টা করলে আমাদের সহজে পথ পাবো। আর নিজেরা বানোয়াট রেওয়াজ নীতি করে যা করেছি সেটার মধ্যে সীমাবদ্ধ হয়ে ঘোরাফেরা করলে মূল ফল আমরা পাবো না, মূল ফল আমরা পাবো না। তো যাই হোক,